নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 23শে মার্চ, রবিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট একটু আগে ঘুম ভাঙলো। তো শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো নাক তালু জ্বালা করছে, এদিকে নাকও বন্ধ, আর গলা ব্যথাও করছে হালকা হালকা। তো প্রথমে তো ঠান্ডা লেগেছিল ঠান্ডা গরমে, তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে আর ঠান্ডাটা আরও বেড়ে গেল। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আজকে রেস্ট। তো দেখি সারাদিনটা বাড়িতেই কাটবে, আর টুকটাক কাজও করতে হবে। কাজ করতে হবে বলতে কাল থেকে দেখছি রোদ করেছে, তো জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। আর কালকে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো রোদে দিতেই হবে। আর দেখি রোদটা যদি মনে হয় একটু কড়া হবে, তাহলে শীতের পোশাকগুলো যেগুলো আছে সব কেচে দেবো আজকেই। কেচে গুটিয়ে ভাঁজ করে শুকানোর পর ভরে দেবো সব। আর তো লাগবে বলে মনে হয় না, যদি বা একটা দুটো বের করে রাখতে হবে, যদি বাই চান্স বৃষ্টি বৃষ্টি হলে ঠান্ডাটা কিন্তু লাগবে। তো যাই হোক, এবার উঠি বিছানা ছেড়ে, ব্রাশ ট্রাশ করি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সকাল সকাল তো দেখছিলাম রোদ করেছে, কিন্তু ছাদে কাপড়গুলো মেলতে গিয়ে দেখি আবার মেঘ করেছে। তো যাই হোক, ছাদেই কাপড়গুলো মেললাম। বৃষ্টি আবার নামলে উপরে গিয়ে আবার কাপড়গুলো নামাতে হবে আর কি। তো যাই হোক, কাপড় টাপড়গুলো মেলার পর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি। তো মুড়ির সাথে ছিল চানাচুর, ছিল পেঁয়াজ কুচি, এইদিকে ছিল একটা অমলেট, আর ছিল লাল চা। তো চানাচুর মুড়ি আর চা খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আজকে সেরকম কোনো কাজ ছিল না, সিনেমায় দেখছিলাম আর কি। তো উঠলাম একদম দুপুরে 1টার সময় লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলুসানা, এদিকে আমের আচার ছিল, মিষ্টি আচার, এদিকে ছিল একটা অমলেট, আর এদিকে ছিল পালং শাক পেঁয়াজ দিয়ে সানা। আর ডাল নিয়েছিলাম, ডালটা দেখানো হয়নি। তো যাই হোক, এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়লাম। 2000 years later. আজকে সারাদিনটা বাড়িতে শুয়ে বসেই কেটে গেল। তো যাই হোক, সিনেমাও দেখা হলো, ভালো সিনেমা। তো লাস্ট 2-3 দিন ধরে দুটো সিনেমা দেখা হলো ভালো। একটা হচ্ছে অফিসার অন ডিউটি, আর একটা হচ্ছে ইরাটা। তো দুটোই মালায়ালাম মুভি, হিন্দি ডাব করা। তো প্রথমটা অফিসার অন ডিউটি যেটা আছে, সেটার ফ্যাক্ট হচ্ছে একটা নেকলেসকে নিয়ে ঘটনা সূত্রপাত, জাল নেকলেস। তারপর থেকে সেটা থেকে যে সূত্রপাত হলো, সেটা থেকে এলো সুইসাইড। তো একটা সুইসাইডের সাথে আরও 3-4টা সুইসাইড লিঙ্ক আপ। তো পরে একটা গ্যাং ধরা পড়লো, এটা নিয়ে ফ্যাক্ট আর কি, কিন্তু বেশ ভালো সিনেমা। আর ইরাট্টা মুভিটা, এটার ফ্যাক্ট হচ্ছে অন ডিউটি একজন পুলিশ অফিসারের খুন বা সুসাইড, সেটাই ইনভেস্টিগেশন নিয়ে একটা সিনেমা আর কি। তবে লাস্ট এন্ডিংটা একদম আনএক্সপেক্টেড, একদম আনএক্সপেক্টেড এন্ডিং। বেশ ভালো সিনেমা, কিন্তু দুটোই বেশ ভালো লাগলো। তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, নেটফ্লিক্স পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, এখন বাজছে প্রায় 5:30। যা স্নান টান করে ফ্রেশ হলাম, আর এই যে রেডি হয়ে গেছি। এখন একটু বেরোবো, যাবো বোলপুর। তো অনেকদিন বেরোনো হয় না, এই লাস্ট কয়েকদিন ধরে বেরোবো ভাবছিলাম, কিন্তু ওয়েদার ঠিক লাগছিল না, তার জন্য বেরোনো হয়নি। তো যাই হোক, আর একটা কাজও আছে বাজারে, তো যাই বেরোই, পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। নিচেতে গিয়ে দেখি মা ঘুগনি বানিয়েছে। তো সেটারই এক বাটি নিলাম, আর এদিকে ছিল পেঁয়াজ কুচি আর শসা কুচি। তো যাই হোক, ঘুগনি খাওয়ার পর বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম আর গেলাম বোলপুর। তো আজকে আমি, সুমন্ত আর রাজেশ তিনজনেই ছিলাম আর কি, আড্ডা দেওয়ার মতো। আর সবার প্রথমে তো গেলাম রতনপল্লীতে। তো এখানে অনেক দিন লিটি চোখা খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে খাওয়া যাক। তো এখানে বেশ ভালো বানায় লিটি চোখা। তো যাই হোক, একটা করে লিটি নিয়েছিলাম, আর সাথে ছিল কচুরি ছিল একটা করে। তো এখানে লিটি চোখাটা বেশ ভালোই লাগে, আর অনেক দিন পর খেলাম আবার। তো তিনজনে মিলে খাওয়া দাওয়া করার পর সেখান থেকে বেরোলাম আর গেলাম সোনাঝুরিতে। তো সোনাঝুরিতে বুদিদা চায়ের দোকানেই বসলাম। তো এই যে আমি আছি এদিকে, এদিকে আছে রাজেশ, আর এই যে সুমন্ত। তো তিনজনে মিলে আড্ডা হচ্ছিল, আর টুকটাক খাওয়া দাওয়াও চলছিল। খাওয়া দাওয়া বলতে এখানে তো চাটা সবার প্রথমে খায় আর কি। তো নর্মালি তো আমি চা বাইরে খুব একটা বেশি খাই না, বাড়িতেই খাই। তো এই আড্ডা টাড্ডা দিলে টুকটাক হয় আর কি। তো চা ছিল সবার প্রথমে, তারপর এলো ডিমের চপ, এই যে। তো বেশ খাওয়া দাওয়া করা চলছিল এদিকে, আর বেশ জমি আড্ডাও হলো অনেকক্ষণ। A few moments later. বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে দেখছি। তো ভাগ্যিস জ্যাকেটটা নিয়ে গেছিলাম সাথে। তো আজকে তো ভেবেছিলাম যে রোদ উঠলে শীতের কাপড়গুলো সব কেচে দেবো। তো আজকে রোদ সেরকম ওঠেনি, হালকা রোদ ছিল, তাই ভাবলাম থাক, পরে একদিন কাচবো। তো ভাগ্যিস কাচিনি, নইলে বেশ ভালোই ভুগতে হতো। তো যাওয়ার সময় তো ঠিকঠাকই ছিল, জ্যাকেটটা পরে যায়নি, ব্যাগের ভেতরেই ভরে নিয়ে গেছিলাম। আর যাওয়ার সময় তো নর্মাল শার্ট পরে গেছিলাম, কিন্তু ফেরার সময় দেখছি বেশ ভালোই ঠান্ডা। তো জ্যাকেটটাও নিয়ে গেছিলাম সাথে, রেনকোট ছাতা সবই নিয়ে গেছিলাম, বাই চান্স যদি বৃষ্টিও নামে। তো যাই হোক, জ্যাকেটটা নিয়ে যাওয়াতে বেশ সুবিধাই হয়েছে। তো জাস্ট এখন বাজছে প্রায় 10টা বাজতে চলো, আর জাস্ট বাড়ি ঢুকলাম। তো দেখি এবার চেঞ্জ করে যাব নিচেতে ডিনার করতে। তারপরে ডিনার করে এসে তাড়াতাড়ি শুয়ে পড়বো দেখি আজকে, কারণ কালকে খুব সকাল সকাল ডিউটি যেতে হবে।
তো যাই ঝটপট ডিনারটা করে নিই, পরে আবার কালকে কথা হচ্ছে তোমাদের সাথে। কিছুক্ষণ আইপিএল দেখার পর তারপরে নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে পালং শাক পেঁয়াজ দিয়ে সানা 2 পিস, বেগুন ভাজা ছিল 2 পিস, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম আজকে, কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে।